আসলে ক্রিমিনাল প্র্যাকটিস করলে ক্লায়েন্টদের আসলে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। এই যে রাত বাজে এখন 11টা, উইদাউট পারমিশনে সে আমাকে কল দিয়ে দিল। গ্রুপে একটু এসএমএস করেন তো কেউ একটু দ্রুত যুক্ত হওয়ার জন্য। আপনাদের বিরক্ত করলাম। আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা কেটে গেলে তো আমাদেরই ক্ষতি, মানে লিঙ্কটা আবার না করা গেলে তো আমরা তো ক্লাসটা পরে দেখতে পারবো না। জি জি জি। আচ্ছা, যে কথা বলছিলাম যে ধরেন একটা মামলা দায়ের করার পরে ওই মামলাতে যতজন বিবাদী থাকবে, আপনি যে মামলাটা দায়ের করবেন ওই আর্জির প্রত্যেকটা আর্জির আপনি কি করবেন, ফটোকপি করবেন, তত কপি ফটোকপি করবেন এবং সমনের সাথে আপনি আর্জির 1 কপি করে ফটোকপি দিয়ে দিবেন, দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আপনার নিয়ম। তাহলে যতজন বিবাদী থাকবেন প্রত্যেকেরই সমন যাবে। সিভিল মামলাতে প্রথমে যাবে সমন, এখানে ওয়ারেন্টের যাওয়ার কোনো সম্ভাবনা নেই, ওয়ারেন্টের কোনো বিধান নাই সিভিল মামলাতে। তাহলে প্রথমে যাবে সমন, সমনের সাথে কি থাকবে, আরজির 1 সেট ফটোকপি থাকবে, আরজির 1 সেট ফটোকপি থাকবে। তারপর দেখেন এদের সমন জারির জন্য প্রয়োজনীয় ফি আরজি দাখিলের সময় প্রদান করবেন কে, বাদী প্রদান করবেন, বাদী প্রদান করবেন। এবং এই যে যারা আসামি আছে, আসামি যারা আছে তারা যে আপনার সমনটা পেয়েছে, এই সমনটা পাওয়ার একটা প্রাপ্তি স্বীকার থাকবে, সেটা আপনার আর্জির সাথে দাখিল করতে হবে। এবং এই পুরো মামলার প্রসেসটা হবে আপনার এই আদেশ 7 আর হচ্ছে 6 অনুসরণ করে আপনার পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে। হ্যাঁ, দেখেন তাহলে আমরা এখান থেকে তারপরে বিধি 2-এ চলে যাব। বিধি 2-এ বলতেছে রেজিস্টার অফ দ্য স্যুট, রেজিস্টার অফ দ্য স্যুট। এখানে দেওয়ানি মামলা রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এই মামলাটা। তাহলে আমরা এখানে এই যে মোকদ্দমা দায়ের, এটা আমরা পেলাম ধারা 26। ধারা 26 পুরোটাই আপনারা কোট করে পড়বেন। কোট করে পড়া বলতে যতটুকু আছে ততটুকু আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। আর আদেশ হচ্ছে 4-এর, বিধি হচ্ছে আপনার 1। এটা হচ্ছে আপনারা এখান থেকে পড়বেন, আর এখান থেকে আর কোনো কিছু পড়ার নাই। তারপর আমি চলে যাব আপনাদের এই আদেশ 6, 5টা আমরা পরে পড়বো, আদেশ 5টা আমরা পরে পড়বো। আমরা আদেশ 6-এ চলে যাব। 6-এ দেখেন বলতেছে প্লেডিং জেনারেলি, এখানে সাধারণভাবে আর্জি জবাব, প্লেডিং জেনারেলি। এখানে এই যে এই আদেশ 6-এর বিধি হচ্ছে 1 বিধিতে বলতেছে যে প্লেডিংস শ্যাল মিন্স প্লেন্ট অর রিটেন স্টেটমেন্ট। এই প্লিডিংস মিন্স হচ্ছে আপনার প্লেন্ট অর রিটেন স্টেটমেন্ট। আর প্লেন্ট এক জিনিস আর প্লেডিং হচ্ছে আরেক জিনিস। এই প্লেডিংয়ের মধ্যে থাকবে হচ্ছে রিটেন স্টেটমেন্ট, আর থাকবে প্লেন্ট, আর্জি থাকবে এবং লিখিত জবাব থাকবে প্লেডিংসের মধ্যে। তাহলে প্লেডিংসের মধ্যে কি কি থাকবে, আর্জি এবং লিখিত জবাব। আর প্লেনটা হচ্ছে শুধুমাত্র আরজি, প্লেনটা হচ্ছে শুধুমাত্র আরজি। ঠিক আছে, এখন দেখেন এই প্লেডিংস বানানের মধ্যে 2 ধরনের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে প্লেডিংস লাস্টে হচ্ছে এস যুক্ত নাই, যখন এস যুক্ত থাকবে তখন আপনার প্লেন্ট অ্যান্ড রিটেন স্টেটমেন্ট হবে।
আর যখন এস যুক্ত থাকবে না তখন হবে প্লেন্ট অর রিটেন স্টেটমেন্ট, প্লেন্ট অর রিটেন স্টেটমেন্ট। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে প্লেডিংস আর একটা হচ্ছে প্লেডিং। একটা হচ্ছে প্লেডিংস এস আর একটা হচ্ছে প্লেডিং এস উইদাউট এস। যখন উইদাউট এস হবে তখন হচ্ছে আপনার প্লেন্ট অর রিটেন স্টেটমেন্ট, এর মাঝে আসবে হচ্ছে আপনার অর মানে অথবা। আর যখন এস থাকবে তখন আপনার মাঝে আসবে হলো অ্যান্ড মানে এবং। এখন আমরা চলে যাব হচ্ছে বিধি একে। এখানে আমরা একে বলতেছে প্লেডিংস শ্যাল মিন্স প্লেন্ট অর রিটেন স্টেটমেন্ট। এখানে আপনার প্লেডিংস বলতে বোঝাচ্ছে যে লিখিত জবাব অথবা আরজি। বিধি দুয়ে চলে যাবেন, দুয়ে বলতেছে গুরুত্বপূর্ণ ঘটনা বললে আরজি জবাবে বিবৃতি করতে হবে, কিন্তু সাক্ষ্য নয়। এই যে বিধি দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, প্লিডিং টু স্টেট মেটেরিয়াল ফ্যাক্ট নট এভিডেন্সড, নট এভিডেন্স। এই প্লেডিংসে কোনো সাক্ষ্য থাকবে না, গুরুত্বপূর্ণ ঘটনা থাকবে। প্লেডিংস টু স্টেট মেটেরিয়াল ফ্যাক্ট, মেটেরিয়াল ফ্যাক্ট নট এভিডেন্স। এই প্লেডিংসের মধ্যে মানে একটা আরজির মধ্যে আপনি কখনোই সাক্ষ্য অন্তর্ভুক্ত করবেন না, অন্তর্ভুক্ত করবেন শুধুমাত্র ঘটনা, শুধুমাত্র ঘটনা অন্তর্ভুক্ত করবেন, কোনো সাক্ষ্য অন্তর্ভুক্ত করা যাবে না এটাতে। গুরুত্বপূর্ণ ঘটনাবলী থাকবে, যেসব তথ্যের উপর ভিত্তি করে বাদী আবেদন করে সেই সকল তথ্য তার সংক্ষিপ্ত বিবরণ দিবে। প্লেডিংস বিভিন্ন পদ্ধতিতে বিভক্ত হবে এবং ক্রমিক নাম্বার, তারিখ, টাকার পরিমাণ, সংখ্যা, অঙ্কে প্রকাশিত হইতে হবে, লিখতে হবে। এখন এই নতুন অজুহাত উপস্থাপন করা যাবে না যা পূর্বের সাথে অসামঞ্জস্যপূর্ণ। শুধুমাত্র আরজি জবাব সংশোধনীর মাধ্যমে উহা উপস্থাপন করা যাবে। আপনি একবার একটা প্লেডিংস আপনি বা একটা আরজি আপনি উপস্থাপন করলেন, পরবর্তীতে সেটা আপনি এরকমভাবে আপনি উপস্থাপন করতে পারবেন না যে আপনি প্রথমে যেরকম একটা প্লেডিংস দায়ের করেছিলেন তার সাথে পরিপূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ যদি হয়ে যায় তাহলে আপনি সেটা কি করতে পারবেন না, দায়ের করতে পারবেন না। আপনার পরবর্তীতে দায়ের করতে হলে আপনার কি করতে হবে, আরজি সংশোধনের আবেদন করতে হবে। আরজি সংশোধনের আবেদন করে তারপরে গিয়ে আপনি কি করতে পারবেন, আরজি সংশোধন করতে পারবেন। প্লিডিংস থেকে বিচ্যুতি বা প্লিডিংসের পরিবর্তন সংশোধন আকারে করা যাবে। রুল 9-এ চলে যান। 9 বলতে দলিলের ফলাফল বর্ণনা করা, ইফেক্ট অফ ডকুমেন্ট টু বি স্টেট। এটা হচ্ছে আপনার একবার রিডিং পড়বেন, ভিতরে আর পড়ার দরকার নাই। তারপর দেখেন 10-এ চলে যাবেন। 10-এও বিধি 10, এখানে বিদ্বেষ জ্ঞান, ম্যালিস নলেজ ইটিসি। যেক্ষেত্রে কোনো বিদ্বেষ, প্রতারণামূলক উদ্দেশ্য, জ্ঞাত বিষয় বা কোনো ব্যক্তির মানসিক অবস্থা সম্পর্কে অভিযোগ করা হয়, সেক্ষেত্রে অনুরূপ অবস্থার অস্তিত্ব সম্পর্কে অনুমান করলে, অভিযোগ করলেই যথেষ্ট। এটা আপনার একবার দুইবার মতো পড়বেন। তারপর আমি চলে যাব গুরুত্বপূর্ণ একটা বিধিতে, সেটা হচ্ছে আপনার বিধি 14। আরজির জবাব স্বাক্ষরিত হতে হবে, প্লিডিংসে স্বাক্ষর করবে। এই যে দেখেন যে আরজি জবাব কে কে স্বাক্ষর করবেন, ধরেন আরজিতে জবাব স্বাক্ষর করবেন হচ্ছে আপনার বাদী। আরজি দাখিল করে কে বলেন তো, আরজি দাখিল করবে কে, উকিল, কার পক্ষে, বাদী, বাদীর পক্ষে। আর লিখিত জবাব দিবে কে, বাদীর পক্ষে, লিখিত জবাব দিবে কে, বিবাদী, বিবাদী। তাহলে আরজিতে স্বাক্ষর করবে হচ্ছে বাদী এবং তার অ্যাডভোকেট বা আইনজীবী। আর জবাবে মানে লিখিত জবাবে আপনার স্বাক্ষর করবেন হচ্ছে বিবাদী এবং তার অ্যাডভোকেট। এখন পক্ষগণ স্বাক্ষর করতে না পারলে তার ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি স্বাক্ষর করতে পারবেন, যেমন পাওয়ার অফ অ্যাটর্নি যদি দিয়ে দেয় তাহলে অন্য কোনো ব্যক্তিও কী করতে পারবে, স্বাক্ষর করতে পারবে। তাহলে আরজিতে স্বাক্ষর করবেন বাদী আর হচ্ছে তার আইনজীবী, আর লিখিত জবাবে স্বাক্ষর করবেন হচ্ছে বিবাদী এবং তার আইনজীবী। এটা হচ্ছে আপনার বিধি 14, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে আমরা চলে যাব হচ্ছে বিধি 15-তে, লিখিত এই প্লিডিংস প্রত্যাখ্যান বা সততা প্রতিপাদন, ভেরিফিকেশন অফ প্লিডিংস, ভেরিফিকেশন অফ প্লিডিংস। প্রত্যেক আরজি জবাবের পক্ষে বা পক্ষ, প্রত্যেক আরজি জবাবের যে কোনো পক্ষগণের মাধ্যমে অন্য একজন পক্ষ এবং যে জানে, এই যে আপনার আরজি বা প্লিডিংস যে জানে সেই যে কোনো একজন ব্যক্তি কী করতে পারবে, এটি প্রত্যাখ্যান করতে পারবেন বা সততা প্রতিস্থাপন করতে পারবেন, মানে ভেরিফিকেশন করতে পারবেন। অপর কোনো ব্যক্তি যিনি মামলার ঘটনাবলীর সাথে পরিচিত
তিনি স্বাক্ষর দিবেন, তারিখ স্থান উল্লেখ করবেন না। আইনজীবী প্রত্যাখ্যান করলে প্লিডিংসের নিচে কি করবেন করবেন। তারপরে দেখেন এই যে আপনার 15 আর হচ্ছে 14, এই দুইটা হচ্ছে আপনারা একটু ভালো করে পড়বেন। আর ভালো করে পড়বেন হচ্ছে 16 আর 17। 16 আর 17 দেখেন এই যে আমরা এখন চলে যাব 16 বিধি 16তে। এখানে বলছে আরজি জবাব কর্তন। কর্তন, আমরা কর্তনের ইংরেজি কি পড়েছিলাম বলেন তো? একটু আগে আমরা পড়ে আসলাম, স্ট্রাইকিং আউট। স্ট্রাইকিং আউট কর্তন, স্ট্রাইকিং আউট অফ প্লেডিংস, মামলার যে কোনো পর্যায়ে। তাহলে এটা আপনার কোন পর্যায়ে আপনার এই কি করা যাবে? আরজি জবাব সংশোধন বা কর্তন করা যাবে। কোন পর্যায়ে? মামলার যে কোনো পর্যায়ে। মামলার এই আরজি জবাব কর্তন এবং সংশোধন মামলার যে কোনো পর্যায়ে করা যায়। এই দুইটা বিষয়ে আপনার কোন সময় করা যাবে? মামলার যে কোনো সময়। আপনার এই চার্জ গঠনের সময়, রায় প্রদানের সময়, ডিগ্রি প্রদানের সময়, যে কোনো সময় আপনারা কী করতে পারবেন? এই আরজি জবাব সংশোধন এবং কর্তন করতে পারবেন। তাহলে মামলার যে কোনো পক্ষ কর্তন বা সংশোধন করার আদেশ দিতে পারবেন। এখন কখন কখন পারবেন? যখন হচ্ছে আপনার প্রিজুডিসড থাকে, ইমব্রেসার্স থাকে বা ডিলে থাকে, মানে অপ্রয়োজনীয় যদি হয়, কুৎসাজনক যদি হয়, বা সৃষ্ট বিচার ক্ষতিগ্রস্ত, বিভ্রান্ত, বিলম্বিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি করে, তাহলে সেটা কেটে দেওয়া যাবে এবং সংশোধনের আদেশ দিতে পারবেন। তাহলে কোন কোন ক্ষেত্রে আপনার এই আরজি জবাব সংশোধন করতে পারবেন? যখন আননেসেসারি হবে, স্ক্যান্ডালাস হবে, প্রিজিডিউস হবে, যখন ইমব্রাসেস হবে, যখন ডিলে হবে, এই কয়েকটা ক্ষেত্রে আপনার কি করতে পারবে? এই আরজি আপনার কর্তন করার নির্দেশ দিতে পারবেন। এই যে আমি যে যে শব্দের কথা বললাম, যে অপ্রয়োজনীয়, কুৎসাজনক, সৃষ্ট ক্ষতিগ্রস্ত, বিভ্রান্ত বা বিলম্বিত করার জন্য যদি সম্ভাবনা সৃষ্টি করে, সেক্ষেত্রে আরজি কি করা যাবে? সংশোধন করা যাবে, কর্তন করা যাবে। এই যে আপনার দুইটা আদেশ দিতে পারে, একটা হচ্ছে কেটে দেওয়ার আদেশ দিতে পারবে, আর একটা হচ্ছে সংশোধনের আদেশ দিতে পারবে। এখন স্ব-উদ্যোগে বা কোনো পক্ষের আবেদনে কর্তনের আদেশ দিতে পারবে। এই আদালত কি করতে পারবে? নিজে কর্তনের আদেশ দিতে পারবে, অথবা কোনো পক্ষের আবেদনে কি করতে পারবে? এটা কর্তনের নির্দেশ প্রদান করতে পারবে। এখন দেখেন, প্লিডিংস কর্তনের আবেদন মঞ্জুর বা না মঞ্জুর আদেশের বিরুদ্ধে হচ্ছে এই যে আদেশ যদি দেয়, সেটা হচ্ছে আপিল অযোগ্য। তাহলে এখানে কি করা যাবে? রিভিশন করা যাবে। এই প্লিডিংস যদি আপনার সংশোধনের জন্য বা কর্তনের যদি কোনো আদেশ দেয়, তাহলে তার বিরুদ্ধে কি করা যাবে? রিভিশন করা যাবে, আপিল করা যাবে না। আপিল করা যাবে না। এখন আমরা চলে যাব হচ্ছে বিধি 17তে, পরিবর্তন করা আরজির জবাব সংশোধন মামলার যে কোনো পর্যায়ে। আমরা একটু আগে বললাম যে কর্তন করা যায় যে কোনো পর্যায়ে 16তে, আর বিধি 17তেও আপনার সংশোধন করা যায় মামলার যে কোনো পর্যায়ে। তাহলে মামলার যে কোনো পর্যায়ে প্লিডিং সংশোধন পরিবর্তনের আদেশ দিতে পারবেন, কিন্তু বিচার শুরু হওয়ার পর আদেশ দিবে না যদি না সন্তুষ্ট হয় যে আবেদনকারী যথেষ্ট সতর্ক থাকার পরেও আবেদন করতে পারেনি বিচার শুরুর পূর্বে। তাহলে ক্ষতিপূরণ সহ যে কোনো কারণে সংশোধনের আবেদন মঞ্জুর করবেন। যে কারণে সংশোধনের আবেদন মঞ্জুর করবেন, বিরোধের প্রকৃত প্রশ্ন নির্ধারণের জন্য যদি প্রয়োজনীয় হয়। মানে কোন কোন সময় আরজি সংশোধনের আবেদন মঞ্জুর করবেন বিচারক? এই বিরোধের প্রকৃত প্রশ্ন নির্ধারণের জন্য যদি প্রয়োজনীয় হয়, সংশোধনটি অপর পক্ষের জন্য অবিচার যদি না হয়, যদি আপনি সংশোধন করলেন, সেই সংশোধনের ফলে অপর পক্ষের প্রতি অবিচার করা হয়ে গেল, সেক্ষেত্রে কি করা যাবে? সংশোধন করা যাবে না। বিচারিক আদালতে আবেদন করতে হবে। এই সংশোধনের জন্য বিচারিক আদালতে আবেদন করতে হবে। আদালতের বিবেচনামূলক ক্ষমতা দ্বারা আদালত চাইলে কি করতে পারবে? সংশোধনের আদেশ মঞ্জুর করতে পারবেন, সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারবেন এবং সংশোধনের আদেশ দিতে পারবেন। এখানে দেখেন এই যে দুইটা শব্দ এখানে আলোই করা হয়েছে, যে অল্টার অথবা অ্যামেন্ড, পরিবর্তন অথবা সংশোধন। এই যে বিধি 17তে বলতেছে অল্টার অথবা অ্যামেন্ড, যদি কোনো আরজি পরিবর্তন করা অথবা সংশোধন করার প্রয়োজন পড়ে, তাহলে তার কাছে কি করতে হবে? আবেদন করতে হবে। আবেদন করার পরে তারপরে গিয়ে বিচারক যদি সন্তুষ্ট হয়, তার বিচারিক ক্ষমতা দ্বারা সেটা মঞ্জুর করতে পারবে অথবা রিজেক্ট করতে পারবে।
আর এখানে কোন ধরনের আদেশ দিতে পারবে? 2 ধরনের আদেশ দিতে পারবে। একটা হচ্ছে পরিবর্তনের আদেশ দিতে পারবে অথবা সংশোধনীর আদেশ দিতে পারবে। এখন বিচার কার্য বিলম্বিত করার জন্য আবেদন করলে ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রদানের আদেশ দিবেন। আপত্তিকারী পাবে মঞ্জুর এবং প্রত্যাখ্যান যাই করুক না কেন রিভিশন করতে হবে। এই যে আপনার বিধি 17 এবং 16, এই দুইটা বিধিতে যে কোনো আদেশ দিলেই সেটার প্রতিকার হচ্ছে রিভিশন। সেটার প্রতিকার হচ্ছে রিভিশন। আমরা জানি যে দেওয়ানি কার্যবিধিতে অসংখ্য ধারাতে আপিলের বিধান আছে, কিন্তু কিন্তু যে ক্ষেত্রে আমাদের রিভিশনের বিধান আছে, আমরা রিভিশনের বিষয়গুলো আমরা একটু বেশি করে পড়ব, কারণ দেওয়ানিতে আপিলের বিধান বেশি আছে। আমরা যেমন ফৌজদারি কার্যবিধিতে কি করেছিলাম, রিভিশনটা বেশি মুখস্থ করছিলাম না, আমরা আপিলটা শুধু মুখস্থ করেছিলাম। আপিলটা মুখস্থ করার পরে বাদ বাকি যতগুলো থাকবে সবগুলো হচ্ছে রিভিশন। আর এখানে আমরা রিভিশন যে জায়গায় রিভিশন করতে হবে আমরা রিভিশন মুখস্থ করব, আর বাকি সকল ক্ষেত্রে হচ্ছে আপিল করব। ঠিক আছে, সকল ক্ষেত্রে আমরা আপিল করব। এখন ধরেন প্লিডিং সংশোধনের সময়, বিধি 18। কোন সময় প্লিডিং সংশোধন করা যায়? কত সময়ের মধ্যে? আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে প্লিডিং সংশোধন করা যায়। আর হচ্ছে যদি সময় নির্ধারণ করে না দেয় তাহলে 14 দিনের মধ্যে প্লিডিং সংশোধন করতে হবে। তাহলে প্লিডিং সংশোধন করতে হবে কত দিনের মধ্যে? আদালতের নির্ধারিত সময়ের মধ্যে। আর যদি সময় যদি আদালত নির্ধারণ করে না দেয় তাহলে 14 দিনের মধ্যে কি করতে হবে? প্লিডিং সংশোধন করতে হবে। এটা গুরুত্বপূর্ণ। সংশোধনের সময় বৃদ্ধি আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আদালত সময় বাড়াইতেও পারে, কমাইতেও পারে, যে কোনো কিছু করতে পারে। আর্জি প্রস্তুত করতে হবে, আদেশ, এটা তো আপনার গেল। তারপর আপনার দেখেন যে এই যে আমাদের এই যে আদেশ 6, এই 6-এর বিধি হচ্ছে 18। বিধি হচ্ছে 18। এই 18 বিধিটা আপনারা তাহলে এখান থেকে আপনারা ভালো করে পড়বেন কোন কোন বিধিটা। এখান থেকে আপনারা এই বিধি 6 থেকে আপনারা ভালো করে পড়বেন হচ্ছে বিধি 1, বিধি 2, তারপরে গিয়ে পড়বেন হচ্ছে আপনারা এই বিধি 14, বিধি 15, বিধি 16, বিধি 17, বিধি 18। এই কয়টা বিধি হচ্ছে আপনারা খুবই ভালো করে পড়বেন। এর মধ্য থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমি যে কয়টা বললাম এটা আপনার এই আদেশ আপনার 6, আদেশ 6টা হচ্ছে আপনার অধিক গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা এটা 3 স্টার দিয়ে রাখবেন। আমি যে বিধিগুলো বললাম এই বিধিগুলো আপনারা একদম মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে।